মাছ বেঁধে তো খেলতে দাও মা। এবারে কুমা হুইল এই সমস্যা, হুইল করতে না সাইজ আসবে মাছটা, বেশি খেলতে দেব না। হাত দিয়ে গুটাও নয়, হাত দিয়ে গুটাও। হাত দিয়ে ছাড়া উপায় নেই বলে এখন তোমার কাছে। হুইল না করলে হাত দিয়ে করো, নয় তো ফাও হয়ে যাবেন। এদিকে এমন টাইমে হুইল ঘুরছে, বড় মাছ বানলে ঘুরতে চায় না। কুমা হুইলের ওই দোষ, ওই একটা জামা করে 1-2 কেজি লাইনে মাছ পড়বে, আর করবে না। মাছটা বড় ছিল বলবো, বড় তো মনে হচ্ছে ছিল, তুমি বুঝবা ভালো। কিন্তু আর টানছে না, ছাড়িয়ে যায়। ছাড়িয়ে গেল নাকি দেখো, এখানে তো জল নেই, খোকা যা দিন একটু। কি আমি জল নামছি না, জল নেই বলে একদম। তো গিলেও মাছ চলে যাবে এমনি, সেদিন নাও বাদ। মাছ চলে যাবে, ঝাড়াকে চলে যাবে মাছ, জলের তো হাত দিয়ে তোলা যায়। ছল দিও না, দেখো কি হয়, আস্তে আস্তে করো। আমি উকেনতে দেখলাম তোমার হটেই নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে আসলাম। নৌকাটা নাই খোলো, খুলে আস্তে আস্তে ওই মাথাটা খুলে এই মাথাটা খুলে আস্তে আস্তে যাও, হাত দিয়ে ধরে ধরে। মাছ চলিয়ে দেখো চলে গেছে আছে, মাছ টানছে না। তাহলে বেদিকে চলগে। দেখো বছরে বেঁকে চলে গেছে কিনা, ওই সাইজের মাছ ছিল। তাহলে এমন টাইমে আর হুইল আগেও হচ্ছে না। কুমা হুইলের ওই দোষ, আর টাকা দিয়ে আর 200-100 টাকা দিয়ে ভালো কিনা ভালো আছে। কুমা হুইল আর খেয়েও যাই তাড়াতাড়ি, ছাড়িয়ে তুল নাও যদি না বেচ যাই। মা দেখি রে, মাছ মাছ ছাড়িয়ে না গেলি তো টানতো, আর টানছে না তো। মাছটা ধারে আনার আগে তুল নিতে হতো। আরে তোলবো, তা হুইল না ঘুরলে আমি তোলবো কোথা থেকে? হাত দিয়ে তুলে নেবো। কুমা হুইলের ওই দোষ, সাইজের মাছ ছিল, বিরাট সাইজের মাছ, তো ছাড়িয়ে গেছে। ওই হুইল না ঘোরা মানে 2 কেজি লাইনই মাছ ছিল। সাইজের মাছ না হলি